সকালে ঘুম থেকে উঠে ডাইরেক্ট বেরিয়ে পড়লাম বাইকের গ্যারেজ, বাইক ক্লিন করানোর জন্য। দেন বাড়ি এসে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়বো। এমনিতে আমার জন্য অনেক লেট হয়ে গেছে, এমনিতে অনেক গাল খেতে খেতে রাস্তায় যাচ্ছি, আর এখনও গাল দিতেই গেছে। যাকগে ভাই, কিছু করিস না, হয় হয় সোহেলে বন্ধু। তো এখন আমরা যাচ্ছি, যেতে যেতে তোমাদের দেখাবো মিল্কি মসজিদ, যেটা আমাদের মিল্কির গর্ব, এবং দেখো তারপর বুঝতে পারবে কি ঝাকাস দেখতে। वाह क्या सीन है। আমরা এখন যে জায়গাটাতে আছি এটার নাম সাট্টারি। এখান থেকে যদি সোজা যাই তাহলে যাবে অমৃতি, এবং ঠিক এর উল্টো দিকে এটা দিয়ে যদি আমরা সোজা যাই তাহলে চলে যাবো আমরা কালিয়াচক। কিন্তু আমরা তো আর কালিয়াচক যাব না, আমরা যাব পিরানাপীর। তাই সাট্টারি থেকে যেতে ডান সাইডে আমরা কেটে নেব, দেন ওটা দিয়ে একটা রাস্তা আছে শর্টকাট, ওটা দিয়ে যাব। চলুন দেখি। জাসালা, রাস্তায় যেতে যেতে দেখি কি একটা বাজে গন্ধ করছে। তো আমার ফ্রেন্ডটা আমাকে বললো এটা শুটকি মাছের গন্ধ। যাকে এই যে দেখেন রাস্তাতে একটা কাকু ভ্যানে করে শুটকি মাছ নিয়ে যাচ্ছে। ওকে জিজ্ঞেস করলাম, কাকু এটা মাছটা কোথায় নিয়ে যাচ্ছেন? তো বলে এটা মাছটা যাচ্ছে আসাম, তাই আমরা গাড়িতে লোড করতে যাচ্ছি। এবার একটু আর দূর গেলে আমরা পৌঁছে যাবো পিরানপীর দরগা। পৌঁছানো মাত্রই প্রথমে আমরা জায়গা খোঁজার চেষ্টা করি, কোথায় ভালো জায়গা আছে এবং কোথায় পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সব কিছু ম্যানেজ করে ওখানে রাখতে হবে। দেন আমরা সব রেডি ফেডি করে তারপর যাব দরগা। এবার দেখছি কি হয়। ফ্রেন্ডরা গেছে জিনিসপত্রগুলো আনতে, এবার আমি ওদেরকে ফোন করি, ভাই কতক্ষণ থাকবো এখানে একা একা, তোরা তাড়াতাড়ি আয়। ওরা বলছে ঝটাকসে গায়া ফটাকসে আয়া, 5 মিনিট রুক ভাই। আমাদের এখন পুরো রান্না বান্না চলছে, সবাই খেপে গেছে, আমরা কাজ করছি না বলে। সালাবনে অনেক খাচ্ছে, আমরা বেরিয়ে যাবো এখন। এবার বেরিয়ে পড়লাম আমরা দরগার দিকে। সাইডে আমার বন্ধুগুলো রয়েছে, এই দেখো এটাই সেই পিরানপীর দরগা যেখানে আমরা আসি ছোট থেকে। এখান থেকে ঠিক সোজা গেলে ওই ভেতরে আমরা যাব। এবার আমরা ভেতরে ঢুকে পড়লাম, এক এক করে যাব সবাই ওয়াজু করতে। ফার্স্ট আমি যাব, দেন সিন্টু যাবে। ওয়াজু হচ্ছে আমাদের ধর্মীয় রিচুয়ালসের একটা পার্ট, যা আমাদের ধর্মীয় কোনো জায়গায় গেলে আমাদের এটা করতে হয়। এটাই সেই জায়গা যেখানে আমি একটু আগে ওয়াজু করছিলাম। এবার আমরা ভেতরে গেলাম, জিয়ারাত করলাম, তারপর বেরিয়ে পড়লাম। এবার যাব একটু বাইরে, গেটটার দিকে নজর দিয়ে দেখি, দেখতে খুব ভালো লাগছে, জায়গাটাও বেশ ভালো। ছোটবেলাকার কথা মনে পড়ে গেল, কতই না এসছি এখানে। এবার গিয়ে একটু হালকা করে খাওয়া দাওয়া করে নিলাম। মা আমাকে বলেছিল পিরানপীর থেকে আসার টাইম মায়ের জন্য একটা তসবি নিয়ে আসতে। তো আমি ওটাই চুজ করছি কোনটা নিলে ভালো হয়, এটা নিব না এটা নিব, আমি কনফিউশনে পড়ে গেছি। দেন আমি এটাই নিয়ে নিলাম, আর হাতে যেটা আছে ওটাকে আমি রেখে দিলাম। তারপর এসে দেখি আমার বন্ধুগুলো বিশালভাবে খাটছে, একদম ঘামে ঘাম ঝরে গেছে, দেখাচ্ছে দেখ আমি তো হেমেছি আর তুই কাজ করছিস না। লজ্জায় আমি মুখ লুকিয়ে টপিকটাকে চেঞ্জ করে দিলাম, তাও আমাকে ইনডাইরেক্ট সি দিচ্ছে। যাই হোক, কষ্ট করে গায়ে ঘেঁষে নিলাম, চাপ নিয়ে লাভ নাই। এদিকে দেখছি আরেক বন্ধু ভাত রান্না করে অ্যাক্টিং করছে, কিন্তু না ও সিরিয়াসলি রান্না করেছে, একটু করলেও হবে। কিরে ভাই কি খবর? खाली ब्लॉग लेके मारिए, खाली ब्लॉग लेके मारिए, কি বলে? खाली ब्लॉग लेके मारिए, ऐसा मत बोल, मुसलमानी कर सकते तेरा। বেরিয়ে পড়লাম বাড়ির জন্য, আবার দেখা হবে নেক্সট ব্লগে।